ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. অধ্যকার জামিয়া কাসিমে হুসাইনে ইসলামিয়া কাহেতুরা মাদ্রাসা আল কাসেম ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক জলসা সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাইরা সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে পাশ্চাত্য সভ্যতা যে বিষয় নিয়ে শুরু করছে তা হচ্ছে নারী অধিকার, নারী স্বাধীনতা। প্রিয় উপস্থিতি, ইসলাম নারীকে যে সম্মান ও মর্যাদা দিয়েছে তা অনুধাবন করতে হলে অতীতের ইউনানি সমাজে, খ্রিস্টান সমাজে, বৌদ্ধ সমাজে এবং আইয়ামে জাহেলিয়াত নারী অধিকারের দিকে তাকাতে হবে। ইসলাম ছাড়া অন্যান্য সমাজে নারীদের অবস্থা ছিল পণ্য দ্রব্যের মতো, যা বাজারে বেচে কেনা হতো। সম্পদের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, বরং নারীদেরকে সম্পদ হিসাবে তারা ব্যবহার করত। নারীদের বাজা মারা যা কিছু আছে সবকিছু নিয়ন্ত্রণ করত পুরুষেরা। এমনই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমন করান। তিনি এসে নারী জাতিকে সম্মান ও মর্যাদার উচ্চ স্থানে উঠান। আধুনিক সভ্যতা বিরোধীরা তারা বলে থাকে যে জান্নাতে নারীদের কোনো অধিকার নাই, বরং জান্নাতে শুধু পুরুষরাই যাবে। অথচ 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে ঘোষণা দেন যে উমাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। যে ব্যক্তি সৎ কাজ করবে, সে পুরুষ হোক বা নারী হোক, সে জান্নাতে যাবে। তাদের প্রতি আল্লাহ তাআলা সামান্য পরিমাণ জুলুমও করবেন না। অনেক জালেমেরা তারা বলে থাকে যে তারা যে স্লোগান দেয় যে নারী পুরুষ সকলে এক সমান, অর্থাৎ তাদেরকে আমরা বলতে চাই যে হাজারো আউলিয়া কেরামের দেশে তোমাদের অত্যাচারে হাত অগ্রসর করো না। যদি তোমরা